সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা দেখুন। এখন বিস্তারিত, তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশি শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা। ৪ দশকের বেশি সময় বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। ৩ দফায় ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ক্ষমতার উত্থান পতন, কারাবাস, শারীরিক জটিলতা ও নানা রাজনৈতিক বৈরিতার মুখোমুখি হয়েছেন। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময়ের রেকর্ড নিচে তুলে ধরা হল। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকাল ৬টায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তাকে ঢাকায় তার স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। ২০২৫ সালের ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি। কিডনি, লিভার, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতা নিয়ে ২৩ নভেম্বর ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বহুদিন ধরেই তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগেও তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবার ১ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে ওঠেই অস্বস্তি বোধ করছিলেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৮ জানুয়ারি লন্ডন সফর। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছিলে তারেক রহমানের বাসায় ছিলেন। প্রায় ৪ মাস পর তিনি লন্ডন থেকে দেশে ফিরে আসেন। ২০২৪ সালের ৬ অগস্ট মুক্তি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি পাল্টে যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। সে সময় বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। ওই বছরের ২৭ নভেম্বর উচ্চ আদালত তাকে ২টি মামলা থেকে খালাস দেয়। খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ থেকে গুলশানের বাসভবনে থেকেছেন। ২০২৪ সালের ২৩ জুন পেসমেকার স্থাপন। হৃৎপিণ্ডে স্থায়ী পেসমেকার বসানো হয়। এর আগে খালেদা জিয়ার হার্টে ৩টি ব্লক এবং একটা রিংও পরানো হয়েছিল। তিনি একই সাথে হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। বিদেশ থেকে চিকিৎসক এনে তার লিভারের চিকিৎসাও করা হয়। ২০২১ সালের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত। খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে ফুসফুসে ৫% সংক্রমণ পাওয়া গিয়েছিল। শ্বাসকষ্টে ভোগার কারণে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিতে হয়। ২০২০ সালের ২৫ মার্চ শর্তে মুক্তি। বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। শর্তগুলো ছিল, এই সময় তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীতে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের ফল বাতিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও পরে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানায়। যদিও খালেদা জিয়া সেই সময় দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, কিন্তু দলের নানা কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল। বিএনপি সেই মামলা ও সাজা দেওয়ার বিষয়কে রাজনৈতিক হয়রানিমূলক বলে অভিযোগ করে আসছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবাস। খালেদা জিয়া আদালতে হাজির হলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। জিয়া অরফেনেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত ২টি দুর্নীতির মামলায় তাকে প্রথমে ৫ বছর, পরে সাজা বাড়িয়ে ১০ বছরের সাজা দেয়া হয়। ২০১৭ সালের ১২ নভেম্বর সর্বশেষ সমাবেশ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। সেখানে তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
জনসভাটি ছিল দীর্ঘ বিরতির পর তার বড় রাজনৈতিক প্রত্যাবর্তন, তবে এরপর থেকে তার রাজনৈতিক কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ওই জনসমাবেশের পর তাকে আর কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দিতে দেখা যায়নি। 2015 সালের 24 জানুয়ারি কোকোর মৃত্যু। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। সে সময় বিএনপির প্রেস উইং জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে হার্ট অ্যাটাকে আরাফাত রহমানের মৃত্যু হয়। তার বয়স ছিল 46 বছর। তিনি অনেক দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। 3 দিন পর 27 জানুয়ারি কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় খালেদা জিয়ার কার্যালয়ে নেওয়া হলে সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন বিএনপির ডাকা টানা অবরোধ চলছিল। খালেদা জিয়া 3 জানুয়ারি থেকে তার গুলশান কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন। সে সময় ওই কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক রেখে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছিল। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি জোট নির্বাচন বর্জন করে। এর ফলে নির্বাচনটি ছিল আওয়ামী লীগের একতরফা বিতর্কিত নির্বাচন। এর আগে থেকেই বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচন ঠেকাতে অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতালের ডাক দেয়। সেই আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নিয়েছিল। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন। এদিন তিনি নয়াপল্টনে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য গুলশানের কার্যালয় থেকে বের হতে গেলে পুলিশের বাধার মুখে আর বের হতে পারেননি। এক পর্যায়ে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে গুলশানের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং পুলিশদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন, এখন মুখটা বন্ধ কেন এখন? পরে তার গুলশানের কার্যালয়ের গেটে কয়েকটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেয়া হয়। মোতায়েন করা হয় পুলিশ ও জলকামান। 2013 সালের 3 মার্চ প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ বাতিল। ভারতের সেই সময়কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরে তার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও হরতালের কারণে তিনি দেখা করতে যেতে পারেননি। সেই সময় যুদ্ধাপরাজিত মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর রায় প্রত্যাখ্যান করে সারা দেশে 48 ঘণ্টার হরতাল নিয়েছিল জামায়াতে। 2011 সালের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে সংবিধানের 15 সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। 2011 সালের 3রা জুলাই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এরপর খালেদা জিয়া ও তার দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে। প্রতিটি বিভাগীয় শহর অভিমুখে রোড মার্চের ডাক দেন খালেদা জিয়া। 2010 সালের 23 নভেম্বর বাড়ি থেকে উৎখাত। আওয়ামী লীগের শাসনে এই দিনে ঢাকা সেনাবাহিনীর মইনুল হক রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উৎখাত করা হয়। সেনাবাহিনীর বাড়ি ছেড়ে গুলশান কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে কান্নায় ভেঙে পড়েন তিনি অভিযোগ করেন তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার। সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় গ্রহণ করলে সেই সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে ক্যান্টনমেন্টের মইনুল হক রোডের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। জামিন নাকচ হলে তাকে জাতীয় সংসদ ভবনের এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে আটক রাখা হয়। সেই সময় তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কারাবন্দী ছিলেন। প্রায় 372 দিন কারাবাস করার পর 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। 2006 সালের 29 অক্টোবর ক্ষমতা হস্তান্তর। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে জটিলতায় তৎকালীন বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনার জন্য নিজে নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে বিরোধীদের রাজনৈতিক আন্দোলন সহিংস রূপ নেয়। 2005 সালে ফোর্বসের তালিকায় খালেদা জিয়া। 3য় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য মার্কিন ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবর নারীদের তালিকায় 29 নম্বর স্থান পান তিনি। 2004 সালের 21 অগস্ট গ্রেনেড হামলা। ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় 24 জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধী দলনেত্রী শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী। সেই ঘটনায় দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ তখনকার বিশ্ব নেতারা সেই ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারকে প্রতি আহ্বান জানিয়েছিলেন। 2004 সালের 26 মার্চ র্যাব গঠন। বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট শেষ হওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সে সময় অপরাধ দমনের জন্য 2004 সালের 26 মার্চ র্যাব গঠন করা হয়। তবে বাহিনীটি তাদের কর্মকাণ্ড শুরু করে সেই বছরের জুন মাসে।
এতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তৎকালীন বিডিআর, এখনকার বিজিপি, পুলিশ, আনসার থেকে সদস্য নিয়োগ করা হতো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে এই বাহিনী পরবর্তীতে নানা সমালোচনার মুখে পড়ে। পরে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আগের দিন যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। 2002 সালের 16 অক্টোবর অপারেশন ক্লিন হার্ট। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার 1 বছর পেরোতে না পেরোতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। এমন প্রেক্ষাপটে 2002 সালের 16 অক্টোবর মধ্যরাত, কার্যত 17 অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী, যার নাম দেওয়া হয় অপারেশন ক্লিন হার্ট। টানা 84 দিন চলা এই অভিযানে 12,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যার কারণে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার আগের দিন যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে জয়। দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি। খালেদা জিয়া তৃতীয় মেয়াদে 2001 থেকে 2006 সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1999 সাল জোট গঠন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি জোটবদ্ধ আন্দোলন কর্মসূচি শুরু করে। 1996 সালের জুন মাস পরাজয়। 7ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় হয় বিএনপির। বিএনপি সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসন পায় সেই নির্বাচনে। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়। আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলন ও নির্বাচন বর্জনের মুখে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার একতরফা সংসদ নির্বাচন করে। 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার সরকার গঠন করলে খালেদা জিয়া দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন। এই সংসদের মেয়াদ ছিল 12 দিন আর সরকারের মেয়াদ ছিল 2 মাসের মতো। এই সংসদেই আন্দোলনকারী দলগুলোর দাবি অনুযায়ী সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে জয়। দেশের সব রাজনৈতিক দলের আন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর যে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয়, সেখানে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তার প্রথম মেয়াদ ছিল 1991 থেকে 96 সাল পর্যন্ত। 1986 সাল 7 মে নির্বাচন বর্জন। এরশাদ সরকার পতনের আগে যে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেখানে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি। এরশাদ বিরোধী আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করলেও নির্বাচন বয়কট করে নিজ অবস্থায় অটল ছিলেন খালেদা জিয়া। সে আন্দোলনে অপৌশীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। 1984 সাল অগস্ট দলের চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর থেকে শীর্ষ পদে থেকে দলটিকে টানা 42 বছর নেতৃত্ব দিয়েছেন তিনি। 1983 সাল মার্চ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া। সে সময় এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 7 দলীয় জোট গঠন করেন তিনি। 1983 থেকে 90 সাল পর্যন্ত 3 বার গ্রেফতার করা হয় তাকে। 1982 সালের 7 নভেম্বর প্রথম বক্তব্য। 7 নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। 1982 সালের 2 জানুয়ারি রাজনীতিতে পদার্পণ। সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেন খালেদা জিয়া। 1983, 1987 এবং 1990 সাল এই 3 দফায় তাকে গ্রেফতার করা হয়। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়া নিহত হন। সামরিক অভ্যুত্থানে বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়ার বয়স ছিল 36 বছর। 1960 সালের অগস্টে দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি নিজ নামের সাথে জিয়া নামটি যোগ করেন। 1946 সালের 15 অগস্ট খালেদা জিয়া ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।
তার বাবা ইস্কান্দর মজুমদার ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার নাম রাখা হয়েছিল খালেদা খানম, ডাকনাম পুতুল।